আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমার বোনদের ভাইদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আশা করি আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর প্লিজ আপনাদের কাছে আমার এটা অনুরোধ, রিকোয়েস্ট, সবসময় আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আর আমার সকল আপুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার প্রিয় আপুরা, প্রিয় ভাইয়ারা, তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করো, সবসময় ভালো ভালো কমেন্ট করো, আমি আশা করি তোমরা আমার ভিডিও দেখে সবসময় এভাবে ভালো ভালো কমেন্ট করবে আর লাইক দিয়ে যাবে। আর ইনশাল্লাহ আমিও তোমাদের ভিডিও সবসময় দেখব, লাইক দিব, সবসময় তোমাদেরকে আমি সাপোর্ট করব। তো আজকে আরেকটা কথা, আর আমার একটা চ্যানেল আছে যে বললাম না, মুসা মাদার্স, আমার ওই চ্যানেলে তোমরা সবাই একটু আমাকে বন্ধু করে নিও। আর ইনশাল্লাহ আমিও তোমাদের সবার পাশে আছি, থাকবো। আর আজকে আমাদের বাসায় আমি না ভিডিওটা করছিলাম, বুঝছেন, আমার ভিডিওটা মোবাইল থেকে কীভাবে জানি সাউন্ডটা অফ হয়ে গেছে, এই জন্য আবার এভাবে কথা বলতে হইলো আর কি। তো আমি দুঃখিত ভিডিওটা এরকম হয়ে যাওয়ার কারণে। তো আমি আশা করি আমার বোনদের কাছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর আরেকটা কথা, কিছু কিছু আপুরা আছে দেখেন, আমার সাবস্ক্রাইব কিভাবে কাটে যায় আমি নিজেও কিন্তু জানি না। আচ্ছা, আমার সাবস্ক্রাইব যদি কেউ তুলে নেয়, আমি কি বুঝি এটা? আপনারা কি বুঝেন? আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব কেউ তুলে নিলে আমাকে এই জিনিসটা একটু জানাইবেন। আমি তো বুঝি না আমার কাছ থেকে কে সাবস্ক্রাইব দেয়, কে সাবস্ক্রাইবটা তুলে নিতেছে। আমি দেখা গেছে 10 দিন 15 দিন আগে কেউরে বন্ধু করছি, 15 দিন 10 দিন পরে কেউ যদি আমার থেকে তুলে নিয়ে যায়, আমি কিন্তু সত্যি আমার এই চ্যানেলে যারা আসছো তারা আমার নতুন চ্যানেলে যাইও, আমি সবাইকে বন্ধু করে নিব ইনশাল্লাহ। আর আমি এলবিতে গেলে সবাই আমার এলবিতে জয়েন করো। আর আজকের ভিডিওতে আছে কি কি, চলেন সবকিছু এবার দেখিয়ে দেয় আপনাদের। আজকে আমি কলেজের বোনেরা কি রান্না করছি একটু দেখবেন না। আজকে কিন্তু আমি রান্না করছি, এই যে দেখেন, শাপলা চিংড়ি। আজকে দুপুরের জন্য রান্না করছি শাপলা চিংড়ি। আরও রান্না হবে স্পেশাল কিছু, তারপরে আবার আপনাদেরকে দেখাবো। তো এই শাপলা চিংড়ি কিন্তু এবার খাইয়ে অনেক মজা পেয়ে ফেলছি। আজকে রান্না করলাম বড় চিংড়ি দিয়ে শাপলা চিংড়ি। তাইলে এই যে দেখেন, অনেক বড় বড় চিংড়িতে রান্না করছি। এখানে রান্না করবো আমি গরুর মাংস। গরুর মাংস আর হইলে এই যে খিচুড়ির জন্য ডাল সিদ্ধ করে নিতেছি। ডাল, বুটের ডালটা আমি আগে সিদ্ধ করে নিতেছি। আর এখানে আমি নিছি মুগ ডাল, বাজ্যা নিছি মুগ ডালগুলা। আর এখানে নিছি মুসুরির ডাল। আর এখানে নিছি রেগুলার রান্নার ভাতের চাল। এগুলা দিয়ে আজকে বুড়া খিচুড়ি রান্না হইব, লেটকা খিচুড়ি না। আর তুমি বুটের ডাল, 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখন চালগুলো আমি দিয়ে নিব। চালগুলো একটু দিয়ে নেই। চালগুলো দিয়ে আমি চালগুলো সাইকা রাখি। এখানে ডালটা সিদ্ধ দিলে আদা রসুন আবার বাটতে হইব। আদা রসুন বাইটটা বসাই দিব। তো চালটা আমার দেওয়া শেষ। শেষ গরমের যন্ত্রণা ভাল লাগে না, ফ্যাটের জন্য রান্না বান্না করতে হয়। রান্না বান্না না করলে তো ফ্যাট চলবে না, এত গরম পড়ছে। সকালে নাস্তা খাইলাম কিছুক্ষণ আগে, আজকে 11টা বাজে, 10টা 30-এ খাইছি সকালের নাস্তা। অন্যদিন আরেকটু তাড়াতাড়ি খাই। গরমে যন্ত্রণা মানুষ পাগল হয়ে যাইব। কয়দিন একটু ভালো আছিল, এখন আবার গরম শুরু হয়েছে আগের মতন।
এত গরম হলে মানুষ কেমনে কি করব? পাক ঘরে তো টিকাই যায় না। দেখেন আমার জানালার ভিতরে রোদ্র তাপের জন্য কি অবস্থা দেখা যাইতেছে। রোদ্রের তাপ প্রচন্ড বাড়ছে। তাই মাংসগুলো একটু পিস করে নিই। রান্না তো করতে হবে, খাইতে তো হইব। রোদ্র হোক নাহলে গরম হোক, যেটাই হোক রান্না বান্না কাজ তো করতে হইব। পিস করে নিই, একটু ছোট করে নিই। এই সাইজটাই ঠিক আছে। এগুলো আবার বেশি একটু বড় সাইজের, এই জন্য কাটতে একটু ভাবলাম ছোট করে নিলে ভালো হইব। আবার আদা রসুন বাটবো আর কি। আর ব্লান্ডার করা আদা রসুন আছে, কিন্তু আজকে ওইগুলা দিয়ে রানবো না। আজকে নগদ বাইটটা রান্না করব। নগদ বাইটটা রান্না করার স্বাদটা আলাদা পাওয়া যায়, তাই ভাবতেছি। তাই সবগুলো কাটা আমার শেষ, আর ওইগুলো আড্ডি। এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। আর এখানে নিয়েছি মুসুরির ডাল আর মুগ ডাল আর ভাতের চাল। তো কি করব? তো এখানে আমি মাংসগুলো একটা হাঁড়িতে দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম আমার রাইস কুকারের পটে। তো এটাতে দিয়েই আমি আমার ইন্ডাকশনের চুলার ভিতরে রান্না করব। তো আমি মাংসগুলো দেওয়ার পরে এক এক করে আমি সব ধরনের মশলা দিয়ে দিব এখানে। তো এখানে আমি কিন্তু 1 কিলো গরুর মাংস নিচ্ছি। তো আমি দিতেছি রান্নার রেগুলার সয়াবিন তেল সাদাটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি। আর পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কাটছি। আর এখানে আমি পাটাতে বাইটা নিয়েছিলাম, আদা বাইটা নিয়েছি, রসুন বাইটা নিয়েছি। আজকে আমি মানে ডিপ ফ্রিজের রসুন আদা দিয়ে রান্না করি নাই। আজকে আমি এগুলা দিয়ে রান্না করছি, হাতে বাটাগুলো রান্না করছি আর কি। তো বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু এটার টেস্টই আলাদা হয়। তো আমি এগুলো এখন সব কিছু এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিতে হবে লবণ। তো আমি দিয়ে দিলাম লবণ। আর আমি এখানে 1.5 চামচ লবণ দিলাম। এবার দিতে হবে হলুদ, 1.5 চামচ হলুদ। তারপর 1.5 চামচ দিলাম মরিচ, 1.5 চামচই দিলাম। প্রথম 1 চামচ, পরে আধা চামচ করে করে দিলাম আর কি। আর আমার কাছে একটু জালটা হইলে ভাল লাগে, কিন্তু আমার বাচ্চারা কিন্তু জাল খাইতে পারে না। তো এখানে কিন্তু আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর আরেকটা দিয়েছি মানে এলাচ, দারুচিনি, তারপরে লবঙ্গ, তেজপাতা, ধনিয়া, সব ধরনের মশলা একসাথে মিক্স করা। ওইটা আমার হাতে বানানো আর কি। আর এটা আমার একটা ভিডিওতে মনে হয়, না না এই চ্যানেলে দেওয়া না, অন্য একটা চ্যানেলে ছিল, মুসা মাদার্সে। তো আমি এভাবে ঘরে সবসময় মশলাটা ভাজা তারপরে ব্লান্ডার করে তৈরি করে নিই আর কি। তো এখন আবার আমি এটা হাতে একটু মাখাই নিতেছি। আর আমার হাত ধোয়া একটু পানি দিব মাংসটার ভিতরে, বাস। আর এমনিতে এখন পানি দিব না, আমার হাত ধোয়া পানিটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাব। তো আমি এখন এটা চুলাতে দিয়ে দিতেছি। এখানে শুধু আমার হাত ধোয়া পানি দিলাম, আর কিছু দিলাম, ঢাকনা দিয়ে রাইখা দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলব। তো আমি এখানে বসাই দিলাম খিচুড়ির জন্য আর কি। তো দিয়ে দিলাম সয়াবিন তেল, আর দিছি পেঁয়াজ কুচি। তো এগুলো আমি তেলের ভিতরে একটু ভাজা ভাজা করে নিব আর কি। তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ্র উঠছে, অনেক রোদ্র উঠছে। তো আজকে রোদ্রের ভিতরে আমি খিচুড়ি রান্না করতেছি। আর আজকে পোলাও চাল রান্না করলাম না, পোলাওই রান্না করলাম না, কারণ এই গরমের ভিতরে যদি পোলাও খাই, পোলাও খাইলে অবস্থা আরও খারাপ। তো
তো আমারটা আজকে উল্টা পাল্টা হয়েছে, যেদিন বৃষ্টি হয় ওই দিন খিচুড়ি খাওয়ার দরকার, আর আমারটা হয়েছে উল্টা, আজকে গরম পড়ছে আজকে লইছি খিচুড়ি। তো এখানে কিন্তু আমি দিয়ে দিছি 5-6টা এলাচ, আর তারপরে তেজপাতা, তারপরে দারুচিনি, তারপর লবঙ্গ। তো এগুলো আমি একটু ভাজতেছি তেলের উপরে। আর বৃষ্টির সময় না এই খিচুড়ি আর গরুর মাংস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো আর কার কাছে ভালো লাগে, সবার কাছে ভালো লাগে না কিন্তু সেটা জানি না, আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি ওই যে বেটে রাখা আদা রসুন একটু একটু করে দিয়ে দিলাম আর কি। আর মাংসের ভিতরে অথবা খিচুড়ির যে কোনো কিছু আমার একটু আদা রসুনটা, মাংসের ভিতরে যদি আদা রসুন কম হয় আমার কাছে টেস্টটা ভালো হয় না মনে হয়। তো আমি আবার মানে অন্য কাউরে যদি আমি দেখি রান্না করতে, আমার কাছে আবার একটু পরিমাণে আমি একটু বাড়াই দেই, আমার কাছে মনে হয় খালি আমি অল্প দিয়ে ফেলছি। তো আমার কাছে গন্ধ আসে না, আদা রসুন একটু পরিমাণে যদি বেশিও দেয় গন্ধ আসে না, আমার কাছে মনে হয় কি তরকারিটা খেতে আরও ভালো লাগে। তো এখানে আমি আদা রসুনও দিছি, এখানে আবার একটু লবণ দিয়ে দিলাম, তাই খিচুড়ি তো প্রচুর লবণ লাগবো। আর এখানে আমি 3-4 চামচের মতো লবণ দিয়ে দিছি। আবার এখানে দিয়ে দিব এখন মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়ো আমি 1 চামচ দিলাম। তারপর এখানে আবার আমি হলুদ দিব 1 চামচ, মানে তখন আমার চামচটা বড়ে নেয় আর কি। তো 1 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি। তো অনবরত এটা লাড়বো, লাইরা মশলা থেকে তেল ছাড়বো, তখন আমি এখানে চাল দিয়ে দিব আর কি। তো দেখেন সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু। আর এই খিচুড়িটা কিন্তু আজকে আমার ফার্স্ট রান্না করা, আমি কিন্তু কখনো পোলাওর চাল ছাড়া ভুনা খিচুড়ি এভাবে রান্না করি নাই। তো ইনশাল্লাহ খিচুড়িটা অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে, নিজেরটা নিজে প্রশংসা করতে নাই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে রান্না। তো দেখেন মশলার তেলের কালারটা কিন্তু সেই সুন্দর এসে পড়ছে। তো এখানে আমি দিয়ে দিব আমার আগে থেকে রেডি করা চালটা। এখানে আমি কিন্তু 3 রকমের ডাল দিছি। তো 3 রকমের ডাল দিছি, এটা আমি পানি ঝরাই নিছি আর কি। তো পানি ঝরাই নিছি। তো এইটা এখন আমি একটু ভাজা ভাজা করবো আর কি, ভাজা ভাজা করে তারপরে করব। এখানে আমি 10 মগ পানি দিয়ে দিব। আমি আবার পোলাও অথবা এগুলার ভিতরে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করলে আমি মাইপেই পানি দিই, কারণ পানিটা অনেক সময় আমার আমি ঢাইলা হাঁড়িতে জামেল হয়ে গেছে আর কি, সেই জন্য বড় হাঁড়িতে নিয়ে এনেছি লাগতে সুবিধার কারণে। এবার আমি পানি দিয়ে দিব। এখানে আমার ডাইলের গরম পানিটা, বুটের ডাইলের 1 মগ দিয়ে দিলাম। আমি এখানে মোট 10 মগ দিব। আমি 3 পট চাল দিছি, 2 পট ডাউল দিচ্ছি। আমার পানি দেওয়া শেষ, এখন আমি রাখা দিয়ে রেখে দিব। পোলাও চালে যতটুকু পানি দেওয়া লাগে তার চেয়ে আমি শুধু 1 মগ বেশি দিয়েছি পানি। সিদ্ধ করে রাখা বুটের ডাল তাই আমি একটা সেনি দিয়া ডাইখা দিলাম, আমরা এটাকে ডাকনাও বলি সেনিও বলি আর কি, যে যেটা বলে আর কি। আর কিছুক্ষণ পরে এসে দেখবো এটার কি হলো না হলো। তা তারপর আবার দেখি মাংসর ভিতরে আবার আলু দিছিলাম, আলু কাটছিলাম আর কি, আলু দিতে হবে। তো এখানে আমি মাংসগুলো লাড়া দিয়ে দিলাম, আর মাংসটা আদা সিদ্ধ হয়ে গেছে। তাই মাংসটার কালারটা কিন্তু সেই হয়েছে, দেখছেন। আর আমার কিন্তু ইয়া নাই, ওই যে কি না, প্রেসার কুকার থাকলে আবার তাড়াতাড়ি রান্না হয়ে যেত, এখানে মাংসের ভিতরে আলুগুলা দিয়ে দিব। তো রাইস কুকারের পাত্রের ভিতরে বসেছি কারেন্টের চুলায়।
মাংসটা আদা সিদ্ধ হয়েছে, এর জন্য আলুগুলা দিয়ে দিলাম আর এই খিচুড়ি দিয়া মাংসের ভিতরে একটু আলু হলে কিন্তু খাইতে একটু ভালো লাগে বেশি, তো একটু জল জল এই জন্য রাখবো আলু দিতেছি। আর এখন একটু লাড়াচাড়া করে আজকে দিলাম। এত আয়োজন, তো আজকে আমার খিচুড়ি, বললাম না আমার গরুর আপুদের মাংস। ভাইয়াদের জন্য আজকে খুব আজকে মজার আমার একটা রেসিপি রাখলাম, ছেলের খিচুড়ি আর ম্যাডামকে গরুর দাওয়াত মাংস। করছি, আর আপুরা ছেলের হুজুরে ভাইয়ারা দাওয়াত তোমরা করছি। লাইক দিয়ে ঈদ গেছে খিচুড়ি তো গরুর ওনারা মাংস গ্রামে, অবশ্যই খেয়ে যাবা, তোমাদেরকে দাওয়াত রইল ইনশাআল্লাহ। ডাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পরে আবার জল দিয়ে দিব নে। এবার আমি খিচুড়ির ডাকনাটা তুললা নেই। আর এই মোটা চালের খিচুড়ি আজকে আমি ফার্স্ট রান্না করছি, এই বুনা। আমি সবসময় মোটা চালটা লেটকা খিচুড়ি রান্না করি। তো কিছুদিন আগে আবার আমার ছেলের ম্যাডাম এই খিচুড়িটা রান্না করছিল, তারপরে আম করে দিছিল। ওইখান থেকে দেখলাম কি মোটা চাল দিয়ে বুনা খিচুড়ি রান্না করলে খাইতে ভালোই লাগে। তারপরে আর কি আমিও চিন্তা করি আজকে আমি রান্না করি। তা আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে, আমার খিচুড়ি রান্না শেষ, আমি দমে দিয়ে রাখলাম আর কি। এই দেখেন আমার গরুর মাংসের অবস্থা, গরুর মাংস হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একটু জল দিব, বেশি না। আবার দেখা হবে খাবার খাইতে যেয়ে। তাহলে রান্না এতটুকু শেষ করলাম। এই যে বাটিতে নিলাম গরুর মাংস, আর এখানে নিলাম খিচুড়ি। তা এবার আমি খাওয়া দাওয়া করবো। এই যে এখানে মাংস তরকারি, আর এখানে আছে লেবু, এখানে আছে খিচুড়ি। তো চলেন এবার খাই। খাইতে বসলাম, একটু আরামসে খামু, কারেন্টটা গেছে গা। খাইতে বসলাম দেখেই কারেন্টটা গেছে, এতক্ষণ কারেন্টটা যাইতে জায়গা পাইলো না, হপায় কারেন্টটা গেল। খাবার নিলাম। এই যে খাওয়া শুরু করলাম, বিসমিল্লাহ। মাশাআল্লাহ মজাই হয়েছে। তো প্রতিদিনের মতো ভিডিওটা খাওয়া পাতে শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।